তাহলে এখন আমরা শিখব মাটিতে খনিজ আয়নের পরিশোষণ প্রক্রিয়া। একটু আগে আমরা কি শিখলাম? প্রাপ্যতা। এখন কি শিখবো? প্রক্রিয়া। মাইন্ড ইট, একটা প্রাপ্যতা, একটা কি প্রক্রিয়া। ঠিক আছে? আচ্ছা, দুইটা প্রক্রিয়া আছে। একটা হচ্ছে সক্রিয় পরিশোষণ, সক্রিয় পরিশোষণ এবং আরেকটা হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণ। নিষ্ক্রিয় পরিশোষণ। সক্রিয় পরিশোষণ এর মধ্যে আছে আয়ন বাহক মতবাদ, দুই নম্বরে আছে লেসিথিন বাহক মতবাদ, তিন নম্বরে আছে সাইটোক্রোম পাম্প মতবাদ, এবং চার নম্বরে আছে প্রোটন অ্যানায়ন কোট্রান্সপোর্ট মতবাদ। লেসিথিন, ঠিক আছে, একটা জটিল ফসফোলিপিড, কোষ ঝিল্লিতে থাকে মেইনলি। আর নিষ্ক্রিয় পরিশোষণে পড়ব চারটা। একটা হচ্ছে আয়ন বিনিময় মতবাদ, আয়ন বিনিময় মতবাদ, এটা হচ্ছে ব্যাপন মতবাদ, এটা হচ্ছে ব্যাপক প্রবাহ, এবং আরেকটা হচ্ছে ডোন্যান্ট সাম্যাবস্থা। আচ্ছা, এই জিনিসগুলা মতবাদের নামগুলো একটু কঠিন, বাট আমরা আগে একটু কনসেপ্টটাকে বোঝার চেষ্টা করি। ঠিক আছে, আমরা একটু কনসেপ্টটাকে বোঝার চেষ্টা করি। দেখেন, চলেন আমরা একটা গল্প শেয়ার করি। ঠিক আছে, অনেক বছর ধরে গল্প টল্প হয় না। ঠিক আছে, ধরেন আমাদের সামনে, নাম কি জানি, তয়ন। হ্যাঁ, আচ্ছা, আমাদের সামনে আছে তয়ন। তো তয়ন আগামী 2000 ধরেন 30-32 সালে সে বিয়ে করছে। ঠিক আছে? ও আরো দেরিতে, আচ্ছা ধরেন 40-এ গিয়ে বিয়ে করছে। ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা, তো বুড়া বয়সে কাছতে কাছতে বিয়ে শাদী করছে। হ্যাঁ, তো সে বিয়ে করার পরে তো তার সুখের সংসার খুব ভালোই যাচ্ছে। একবার ফার্স্ট ইয়ারে ক্লাস নিতে গিয়ে এক স্টুডেন্টের ব্রেকআপ করা লেছিলাম, বুঝছেন? যাই হোক, তো যাই হোক, এখন তো তখন বিয়ে করার পরে তো আপনারা তো জানেন সব সময় তো ভালো যায় না, তাই না? সংসার না মানে সবকিছুই ভালো টালো যায় না। তো দুইজনের মধ্যে একটু 19.5 ঝামেলা হয়েছে। তো সেই দুঃখে বর্তমানে জেনজি এর মেয়ে, নাকি জেনজি তো, ওই আলফা বিটা গামা কিছু একটা হবে, ঠিক আছে, ডেল্টা ডুল্টা মাইয়া। তো 19.5 কিছু হইলেই বাপের বাড়ি। ঠিক আছে, মেয়ে বাপের বাড়ি চলে গেছে। ঠিক আছে, বেচারা একদিন গেল, 2 দিন গেল, আর তো ভালো লাগে না একলা একলা, তাই না? মানে বিয়ে করছে, বউ যদি সাথে না থাকে, তাই না, এটা কেমন না? তো সে তার ওয়াইফকে ফোন দিছে। হ্যাঁ, ফোন দিয়ে অনেক ক্ষমা ক্ষমা চাইছে, কিন্তু ঘটনা ঘটতে পারে দুইটা। তার ওয়াইফ, হ্যাঁ, প্রবাবিলিটি 50-50, তার ওয়াইফ তার বাটপারি কথায় মুগ্ধ হইয়া ফেরত চলে আসতে পারে। হ্যাঁ, আরেকটা ঘটতে পারে যে না, তার ওয়াইফ আসলো না, ডেমাক বেশি, আলফা বিটা গামা টাইপের মেয়ে তো, তো ডেমাক বেশি, গেলা রাহে না সহজে। তো প্রথমটা হলে তো ভালোই, কোনো ঝামেলা নাই, ফোন দিছে আয় বসছে, প্যারা নাই, চিল। যদি দ্বিতীয়টা ঘটে তাহলে শেষ, কারণ একলা একলা তো তার ভাল লাগে না। সে কি করলো? সে তার শ্বশুর বাড়িতে গেল। হ্যাঁ, বাম হাতে একটা বল মাছ, ডাইন হাতে এক পাতিল রসগোল্লা নিয়া, হ্যাঁ, একটা ধুতি পইরা, নাকি
হ্যাঁ, সেন্টু গেঞ্জি না, ভিতরে সেন্টু গেঞ্জি, বাইরে একটা গেঞ্জি টি শার্ট পইরা সে গেল শ্বশুর বাড়িতে। যাই হোক, আহা, ব্যাপারটা ইন্টারেস্টিং হইতেছে। আচ্ছা, তো সে গেল শ্বশুর বাড়িতে, যাওয়ার পর দেখলো তার ওয়াইফ তার সাথে কথা বলতেছে না। জেনারেলি যেটা হয়, কথা বলতেছে না। এখন সে কি করলো, সে ওয়াইফের রাগ তো ভাঙাইতে হবে, তাই না? তো জামাই, দুঃখিত, বউ বললা কথা, হ্যাঁ, তো সে রাগ ভাঙাইতে 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 পরে কি করলো, যে বউ তো বাড়িতে আসবে না, জোর করে নিয়ে আসলো। কেমনে? ধরেন জোর করে কুলে করে নিয়ে আসলো নিজের বাড়িতে। তার মানে ঘটনা কি ঘটলো, তার ওয়াইফ আসলো না, সে তার নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেছে, বউলে ধরছে, কুলে নিয়ে কুলে কুলে নিছে, তারপর নিজের বাড়িতে নিয়ে আসছে। কথা বুঝছেন? আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে আমাদের সক্রিয় নিষ্ক্রিয় পরিশোষণ শেষ। কেমন শেষ? আসেন, প্রথম কেসটা কি মনে আছে আপনাদের? 1 নম্বর কেস, ফোন দিছে, আয় বসছে, কোন শক্তি খরচ হইছে? তার মানে যে পরিশোষণ প্রক্রিয়ায় কোনো শক্তি লাগে নাই, নিষ্ক্রিয়, কোনো শক্তি লাগে নাই, ফোন দিছে, আয় বসছে, দ্যাট ইজ নিষ্ক্রিয় পরিশোষণ। মাথায় ঢুকছে? আর যে পরিশোষণ প্রক্রিয়া আমার শক্তি খরচ করতে হয়েছে, ব্রেন খাটাতে হয়েছে, বুদ্ধি খাটাতে হয়েছে, রোম্যান্স করতে হয়েছে, এটা হচ্ছে সক্রিয়। বুঝছেন? অর্থাৎ সে বাহিরে গেছে, মানে গেছে শ্বশুর বাড়ি, নায়িকারে ধরছে, নিয়ে আইছে। এটাই হচ্ছে আমার আয়ন বাহক মতবাদ। অর্থাৎ যখন কোন একটা আয়নের প্রয়োজন হবে, তখন বাহক প্রোটিন থাকে যে কিনা বহন করবে। এই যে এই যে, ঠিক আছে, ও ফার্স্টে কি করবে, বাইরে যাবে, বাইরে গিয়ে ওই আয়নটারে ধরবে, ধরার পর তবে ভিতরে নিয়ে আসবে, মূলের ভিতরে নিয়ে আইবে। এলামিল পাইছেন কেন কইছি এটা? হ্যাঁ, হ্যাঁ, সব গল্প কিন্তু আবার মজার, মানে মজার জন্য না, কিছু কিছু গল্প বোঝার জন্য হয়। ঠিক আছে, যদি এই যে এই জিনিসটা বুঝেন না, এই সক্রিয় পরিশোষণের 4টা মতবাদ ছাড়াটা মোটামুটি আপনার জন্য ইজি হয়ে যাবে। জাস্ট একটা কনসেপ্ট, এই যে গল্পের যে কনসেপ্টটা, ঠিক আছে, এটা অনেক ইম্পর্টেন্ট। আপনাদের কাছে হয়তো বা একটু মজা, হাসি টাসি লাগতে পারে, বাট এটাই সত্যি। এটা হচ্ছে মেইন কনসেপ্ট। একটা বাহক প্রোটিন অ্যাক্টিভ হবে, তার মানে কি প্রোটিনকে অ্যাক্টিভ করতে হবে, খোঁচা মারতে হবে, অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার পরে সে যাবে বাহিরে, আয়নকে ধরবে, নিয়ে আসবে। ঠিক আছে, বাসায় রাখছে, অফিসে গেছে, আয় দেবো আবার নাই, কি হয়েছে, 19-20 আবার গেছে গা বাপের বাড়ি, আবার যাবে, ধরবে, নিয়ে আসবে, মানে এরকমই চলতে থাকবে সক্রিয় পরিশোষণ। তার মানে সক্রিয় পরিশোষণ কথাটার মানে কি, যে পরিশোষণে আমার বিপাকীয় শক্তি প্রয়োজন হবে। ভাই, একটা মানুষের কুলে নিছে, শক্তি লাগছে না, সিম্পল হিসাব, এটাতে তার শক্তি লাগছে। ওকে, আচ্ছা, আপনারা এই নামগুলা মনে রাখবেন। কেন? কারণ এইগুলা সিকিউতে আসে, এবং এগুলা অনেক বড় বড় মতবাদ, তো আপনাদেরকে কনসেপ্ট বুঝাইতে গেলে দেখবেন এই নামগুলো এমনি মুখস্থ হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে এই নামগুলো কি তার মুখস্থ করতে হবে? এগুলো যদি আমরা ডিটেলসে পড়ি, বাকি যেটা বাকি থাকে ওটাই কি, নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদ। জাস্ট আমরা কনসেপ্ট গুলো পড়ে রাখবো। দেখেন, আয়ন বিনিময় মতবাদ। আয়ন বিনিময় মানে কি, আয়নটা দিছি নিছি। যেমন আমরা জানি আমাদের মূলের কোষে কি থাকে, পানি থাকে। কি থাকে? পানি থাকে। পানি, আমরা জানি পানি ভাঙ্গা কি তৈরি হয়, বলেন? হাইড্রোজেন আয়ন, হাইড্রোক্সাইড আয়ন। হাইড্রোজেনের বাইরে গিয়া কোন একটা ধনাত্মক আয়ন ভিতরে ঢুকলো, হলো বিনিময়। ওএইচ আয়ন বাইরে গিয়ে কোন একটা ঋণাত্মক আয়ন ভিতরে ঢুকলো, হলো বিনিময়। এটাকে বলা হয় কি, আয়ন বিনিময় মতবাদ। বিনিময় হয়েছে, দিছি নিছি। ক্লিয়ার? আরেকটা ব্যাপন মতবাদ। ব্যাপন মানে কি, দেখা গেল আমার, এটা ধরেন যদি মূল হয়, এটা যদি মাটি হয়, মূলে ধরেন কোন একটা আয়নের ঘনমাত্রা বেশি, মাটিতে সেটা কম। দুঃখিত, ভুল বলছি, মাটিতে কোন একটা আয়নের ঘনমাত্রা বেশি, মূলে কম, তাহলে কি ব্যাপন প্রক্রিয়ায় বান্ধে ভিতরে ঢুকে যাবো না? হ্যাঁ, ব্যাপন প্রক্রিয়ায় ঢুকে যাবে। এটাকে বলা হয় কি, ব্যাপন মতবাদ। এই কথা কি বুঝছি আমরা? এটাকে আমরা কি বলবো, ব্যাপন মতবাদ, মানে ব্যাপনের মাধ্যমে ঢুকে যাবে। আরেকটা হচ্ছে ব্যাপক প্রবাহ। এই প্রবাহ কার হয়? প্রবাহ কার হয়? পরিবাহী, মানে যে তরল পদার্থ। তার মানে প্রবাহ মানে কি, পানি।
তার মানে যখন বলছিলাম মূলরুম দিয়ে যখন পানি ঢোকে তখন কিছু পরিমাণ আয়নও কিন্তু ভিতরে ঢুকে যায়। এটাকে বলা হয় কি ব্যাপক প্রবাহ। ঠিক আছে, আসেন সবচেয়ে ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো টপিক, এবং এটা আসে খ নাম্বারের জন্য। ঠিক আছে, বেশি কিছু আসে না, তো আমরা স্টার্ট দিয়ে রাখলাম। এটা আসে পরীক্ষায়। ঠিক আছে, ডোনান সাম্যাবস্থা বলতে কি বুঝো? খ নাম্বারে আসে ডোনান ইকুইবিলিয়াম বলতে কি বুঝো? আচ্ছা, এটা বোঝার জন্য আমাদেরকে একটু এই জায়গায় আসতে হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের মূল এবং মাটির মাঝখানে একটা পার্টিশন, বৈষম্য ভেদ্য পর্দা। তো বিজ্ঞানী ডোনান এটাকে আবিষ্কার করছে, এই জন্য এর নামকরণ করেছে ডোনান সাম্যাবস্থা। ঠিক আছে, তো সে বলছে যে উদ্ভিদের যে মূল, এই মূলের মধ্যে কিছু স্থির ধনাত্মক চার্জ থাকে বা ঋণাত্মক চার্জ থাকে, মানে কোন একটা চার্জ থাকে, ধনাত্মক ঋণাত্মক দুই ধরনের চার্জই দল। ঠিক আছে, আচ্ছা ধরেন ঋণাত্মক, আপনাদের বইতে মেবি ঋণাত্মক চার্জ আছে, ধরেন ঋণাত্মক চার্জই ধরি আমি, ধনাত্মকও থাকতে পারে। স্থির চার্জ, স্থির চার্জ মানে কি, সে কখনো মুভেবল হবে না, এখানেই থাকবে। তো এই চার্জ গুলোকে ব্যালেন্স করার জন্য বাহির থেকে ধনাত্মক চার্জ ভিতরে ঢুকবে, ধনাত্মক চার্জ ভিতরে ঢুকবে, ধনাত্মক চার্জ ভিতরে ঢুকবে। কনসেপ্ট বুঝছেন? তাহলে কি ঢুকলে কি হবে, এর সাথে রিঅ্যাকশন ঘটায় ফেলবে না? না, করবে না, কারণ এটা স্থির চার্জ, এটা কি চলমান চার্জ। স্থির আর চলমান কি কখনো হবে? হবে না, একই রকম হইতে হবে, তাই না? তো সে কি করবে, এটাকে নেওয়ার পর এই আয়নটা অন্য কোষে চলে যাবে, এই আয়নটা নেওয়ার পর এই আয়নটা, এই প্লাস আয়নটা অন্য কোষে চলে যাবে, আবার কি স্থির চার্জ হয়ে গেল, আবার এখান বাইরে থেকে আবার ধনাত্মক ঢুকবে, অন্য কোষে চলে যাবে, আবার ঢুকবে, অন্য কোষে চলে যাবে। এইভাবে একটা পর একটা আয়ন ভিতরে ঢুকবে আর অন্য কোষে চলে যাবে, এবং এই পর্যন্ত সে প্রায় পাতা পর্যন্ত চলে যায়। এটা হচ্ছে ডোনেন সাম্যাবস্থা। ঠিক আছে, এটাও এক ধরনের মতবাদ, পরীক্ষায় আসার মতো একটা মতবাদ, এবং খ নম্বরের জন্য আসে। যদিও খুব একটা বেশি মানে মানে এটা অত বেশি মানে ঘটে কিনা বিজ্ঞানের এখনো শিওর না, শিওর হলে তার মতবাদ দিত না, তাই না, অন্য কিছু ভাবে দিত। যাই হোক, তো এই হচ্ছে আমাদের আজকের পড়াশোনা। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা সক্রিয় কোষের মতবাদ পড়বো। আর আজকে আমি আপনাদেরকে বই দাগায় দিব যে কোন কোন টপিক পড়তে হবে। ঠিক আছে।